চাষি চাষ করে আর চাষির বউ রান্না করে, ব্যাপারটা খুবই মজার, তাই না? যদি রান্না বান্নার মধ্যে ব্যস্ত থাকা যেত তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু রান্না ছাড়াও যে কত কাজ করতে হয় চাষির বউদের তার তো কোনো হিসাব নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকালে ছাদে চলে এসেছি, সবজি নিব, কারণ আজকে ফ্রেশ টাটকা সবজি রান্না করব। তো এই জালি কুমড়াটা অনেক দিন হয়েছে নিচ্ছি করে নেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে নিয়ে যাই। তো ফ্রিজে কিছু সবজি ছিল, সেগুলো আগে খাওয়া হয়েছে, এখন ছাদে চলে এসেছি। আর এই তো আমার চাষি হাজব্যান্ড গাছের মধ্যে পানি দিচ্ছে। তো চাষি তো চাষ করছে, আর বউর কাজ হচ্ছে গিয়ে রান্না করা। যদি রান্না করার মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। কত কাজ যে সারাদিন করতে হয় তার কোনো হিসাবই নেই। সকালে উঠলে একেবারে 2টা পর্যন্ত তো রেস্ট নেওয়ার কোনো টাইমই থাকে না। সংসারে অনেক কাজ করতে হয়, তারপরও যখন বিকেলবেলা একটু অবসর হই তখন মনে হয় যে কোনো কাজই করি না। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যে কত কাজ করা হয়েছে তার তো কোনো হিসাব কেউই রাখে না। যে কোনো কিছুই হোক না কেন, যতনে কিন্তু রতন মিলে। মাশাল্লাহ, ছাদে বলে কথা, তারপরেও কিন্তু ছাদে যে সবজি লাগিয়েছি মোটামুটি অনেক সবজি হয়েছে। আমাদের আত্মীয় স্বজনদেরকেও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে, আর আমরাও খেয়েছি। এখন এই জালিটাও আমি আজকে ইলিশ মাছ দিয়ে খুব ভালো করে ভেজে রান্না করব, কারণ আমার হাজব্যান্ড বলেছে কড়া করে ভেজে তারপর রান্না করতে। এর আগে যে কয়টা রান্না করেছিলাম সেগুলো আমি হালকা ভেজে রান্না করেছিলাম, তাই এই কথা বলেছিল। তো এদিকে মোটামুটি জালি কুমড়াটা কিন্তু খুব ভালোই ছিল, আর কয়দিন রাখলে হয়তো বা বেশি বড় হয়ে যেত, তখন খেতে ভালো লাগতো না। আর এখন যেহেতু হুটহাট বৃষ্টি নেমে যায়, তো কাপড় চোপড় শুকাইতে একটু সমস্যাই হচ্ছে। তো আমি বিছানা চাদর কিছু কাপড় ধুয়েছিলাম, দুপুরের পর দেখি হালকা বৃষ্টি নেমে গিয়েছিল, তাই এগুলো রাত্রে আমি এভাবেই রেখে দিয়েছি আর শুকিয়ে গেছে। এখন যেহেতু রোদ্র আছে তো আমার মনে হয়েছে আর দেওয়ার দরকারও নেই, কারণ সারা রাত্রে ফ্যানের বাতাসে এগুলো একেবারেই শুকিয়ে গেছে, আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর জালি কুমড়াটা আমার কাটা হয়ে গেছে, ছোট্ট একটা জালি কুমড়া, কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। অনেকগুলো হয়েছে কাটার পর। আমি এখন হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, এগুলো আমি খুব ভালো করে ভাজবো, কড়া করে ভাজবো আর কি। ফার্স্টে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি, আর আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে তো ডাল ছাড়া চলেই না, আর বাচ্চাদের ঘরে তো প্রতিদিন ডাল থাকেই। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরটাও গুছাচ্ছি। তো কড়া ভাজা বলে কথা, হাজব্যান্ড বলেছে। আর মাশাআল্লাহ আজকে কিন্তু রোদও উঠেছে ভালো। তো একদিন রোদ উঠে একদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়, এই নিয়ে চলছে। আর আমার কাছে বৃষ্টি হলে ভালোই লাগে। ভাজার পরও আমি তরকারিটা খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বসে থাকিনি, রান্নাটাও চলছে আর এদিকে আমার ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো পর্দাগুলো বানানোর পর আমার কাছে মনে হয়েছে এভাবে যদি ভেজে দিই তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে, সুন্দর দেখাবে। তো আমি কিন্তু পর্দাগুলো এভাবে একটু বেঁধে দিয়েছিলাম আর কি। তো এদিকে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।